কাটছাঁট করেছে, যেটা ওহির সংবাদ আর আপনাদের সাধারণ সংবাদ, ওহির সংবাদটা বাদ দিয়েছে, দিয়ে আপনাদেরকে নবীর সাথে মিলিয়ে দিয়েছে। আমি কি পাগল হয়ে গেছি বা আমার কি সেন্স নেই যে আমি নবীদের সাথে আপনাদের মিলিয়ে দেবো? তাহেরি সাহেবের বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, আপনাকে নিজে ওনার তো কোনো কমন সেন্স নেই বা মাথার তারও ঠিক আছে কিনা, মানে কি করে। এই যে কয়েকদিন আগে যে বিষয়টা নিয়ে উনি ওয়াজ মাহফিলে ফতোয়া দিয়ে দিল যে আমির হামজার ফাঁসি দেওয়া লাগবে ওনার, তা আমি কি বলেছিলাম ওই দিন আর উনি কি করলো, ওই যে বললাম যে ওনাদের নাম আমি আর বলতে চাই না, সংসদ সদস্য নারীরা যারা আছে আমার বোনেরা, ওনাদের যেহেতু বাড়ি ওই এলাকায়, ওনাদের পক্ষে নিয়ে, অথচ ওনাদের খারাপ কোনো কথাই আমি বলি নাই, বা মেয়েদেরকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা তো দূরের কথা। আমার মা নেই, আমার স্ত্রী নেই, আমার বোন নেই, আমার নিজের মেয়ে আছে 3টা, আমি তাদেরকে খারাপ চোখে দেখবো বা নিম্নে নামিয়ে দেবো কোন কারণে? তাদের সম্মান আরো সব জায়গায় বাড়িয়ে দেয়। আমার মাহফিলগুলোতে প্রায় 20 মিনিট 25 মিনিট শুধু আলোচনায় থাকে মেয়েদের সম্মান, মর্যাদা এবং দায়িত্ব নিয়ে। তো ওনারা মানে তিনারা যে, যেমন আমি নাম বললাম, আপনি যে গিয়াসউদ্দিন আত-তাহেরি, তিনি আপনার পিছনে এইভাবে পেছনে লাগে কি, ওনারা তো জনপ্রিয়তা মাজার ভক্ত মানুষ, ওনারা ওই যে বাবা ভক্ত মানুষ, ওনাদের ওয়াজ মাহফিলের ভেতরে কোনো মাল ম্যাটারেস পাবেন না, খালি ওই বাবা কি করেছে, দাদা কি করেছে, অথবা আমার এই পীর সাহেব কি করেছে, এইগুলো নিয়ে মানুষকে শিরিক বেদাত এইগুলোর দিকে নিয়ে যায়। ইসলাম যারা সঠিক বোঝে বাংলাদেশে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন ওগুরকে আসলে ইসলামের কোনো কথা ওর ভেতর থেকে আসে, আবেগটা কাজে লাগিয়ে, নবীর প্রেমের আবেগটা কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করে আর শিরিক আর বেদাতের দিকে নিয়ে যায়। মানুষ তো ভরসা করবে শুধুমাত্র আল্লাহর ওপরে, এমনকি রসুল্লাহ আমার কোনো উপকার করতে পারে না, শুধু উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, এটা আল্লাহ তাআলা, এটা কোরআনের কয়েক জায়গায় আল্লাহ দিয়েছেন। কিন্তু ওই মানুষগুলো শুধুমাত্র ওই যে ইয়ালি বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এই জয় বাবা, সব বাবা নিয়ে মানুষদেরকে শিরিক বেদাতের ভেতরে নিয়ে যেতে চায়। বাবা এই বিষয়গুলো ওদের কাছে তখন বাধা লাগে, দেখে যে এগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে, এই তখন আমার এই কাটছাট বক্তব্য নিয়ে মানুষের কাছে কালার করে। তা আমার মনে হচ্ছে দেশের মানুষ এখন বোঝে, ওনাদের কথা এখন আর মানুষ খায় না। মানুষ বুঝে ফেলেছে তো ওদের ধর্ম ব্যবসায় হাঁটা পড়ছে, কারণ ও একটু পুরাটাই যারা ভণ্ডামি করে এর মানুষ এখন শিক্ষিত মানুষরা বুঝে ফেলেছে। এমনকি গ্রাম্য মানুষ এখন জানে যে ওর কোনো তাল মাতাল নেই, মানে আগা মাথা নেই। তাছাড়া ওরা কোন কারণে এই যে আমার পেছনে লাগবে, কই কোনো যারা মানে যে সমস্ত আলেমদেরকে এই দেশের মানুষ মানে আলেম মনে করে, সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, এরপরে এই যে শায়েখ আহমদুল্লাহ, মৌলানা মিজানুর রহমান আজহারি, এই মানুষগুলোকে কোনোদিন আমার বিপক্ষে কথা বলতে শুনেছেন? আর বলবেও না, কারণ এমন একটা জ্ঞানী মানুষ। বলে খারা ওই তাহেরি ভাইয়ের মতো আরো যারা আছে সব বাবা নিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করে, ওই মানুষগুলো এগুলো বেশি করে, ওগুলো আমরা পাত্তা দিই না বা কিছু মনেও করি না। যার যে কাজ সে করে যাক, তার জবাবদার আল্লাহর কাছে দেওয়া লাগবে। অভিনেত্রী আছেন, নায়িকাদের নিয়ে অনেকবার কথা হয়েছে, সেটি হচ্ছে আপনি একটা বিষয় নিয়ে কথা বলছেন, সেটি কাট করে দেখা যাচ্ছে লাগিয়েছে। এখন পরিমণির বিষয়ে আপনি একাধিকবার কথা বলেছেন, রাশ্মিকা মান্দানাকে নিয়েও আপনি কথা বলেছেন, সেই বিষয়গুলি আসলে কি একটু খোলাসা করবেন? কেন আপনি না, এই জায়গাতে আমার ওই দিন সিলেট মৌলভীবাজারে একটা আলোচনা ছিল, মৌলভীবাজার কমলগঞ্জ থানায়, দিনের বেলায় ওটা। তো সেখানে মেয়েদের উপস্থিতি অনেক বেশি। আমারে কমিটির লোকজন বললো যে মেয়েদের উপরে কথা বলবেন, মেয়েদের দায়িত্ব কর্তব্য। তো আমি হযরত হাওয়া আলাইহিস সালামের উদাহরণ দিয়ে শুরু করেছিলাম যে পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ সবচাইতে সুন্দরী করে বানিয়েছে, তার ভেতর হাওয়া আলাইহিস সালাম একজন, আমাদের আদি মাতা। তো ওনার যে সৌন্দর্য, এরপরে জোলাইখার নাম আছে, এগুলো সব হাদিস থেকে নেওয়া। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হযরত সাহারা বা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর সম্ভবত ফাতেমা, এরপরে ফাতেমা। এর ভেতরে আমি বলেছিলাম এখন যারা বিশ্ব সুন্দরী হয়, যারা নায়িকা, এদের কথাগুলো আমি কিন্তু এই যুগান্তরেই পড়েছিলাম। আপনাদের এই যুগান্তরে বা আরো বিভিন্ন পত্রিকা তখন জেলখানায় যেত, বিশেষ করে সমকাল, যুগান্তর, ডেইলি স্টার, এইগুলো যায় ভেতরে। এমনি আপনার সঙ্গে তো দেখা হয়েছে নিশ্চয়ই, আপনি অনেকবার বলেছেন যে পরিমণির সঙ্গে আপনি না, ওই যে কোর্টে দেখা হতো, কোর্টে আমার তো সামনাসামনি, উনি সামনের ওই যে এই সে কি গারদে থাকতো, আমরা ওই সামনের ওই গারদে থাকতাম, দেখা হয়তো, কথা বলি না, এমনিতে দেখা হয়েছে। আমরা ওই যুগান্তরের ওই যে পত্রিকার যে রিপোর্টগুলো আসে, ওখানে একদিন পড়তে পড়তে দেখি যে বিশ্ব সুন্দরীর তালিকায় এদের নাম আছে, বা এরা
চেহারার কাটিংয়ে এখন পৃথিবীতে অন্যতম। আমি উদাহরণ দিতে গেলে বললাম যে যাদের নাম আমরা এখন বলি পৃথিবীতে যে বিশ্ব সুন্দরী, এই সমস্ত নায়িকাদের নাম, এদের চাইতে হাজার গুণের সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। কিন্তু তিনি তার সৌন্দর্যকে প্রদর্শন করে বেড়াননি, তার এই সৌন্দর্যকে তিনি ব্যবসার পণ্য বানাননি, অথচ এখন অনেকে এগুলো বানায়। তো এইগুলো মানে ছোট করেছি, খাটো করেছি কোন জায়গায়? আমি তো একটা উদাহরণ দিতে গিয়ে নামটা চলে এসেছে, ওখানে কাট করে বসে নিয়ে ওটাই ভাইরাল। ওইটা দিয়ে এই যে রাশমিকা, ওই মহিলার নাম তো দেখা তো দূরের কথা, যেমন নামও তো ভালো জানি না, ওখানে পড়েছিলাম যা তাই বলেছিলাম। এরপরে যে এনি তো পরিচিত একজন নায়িকা, আরো আছে অনেকেই। ঐশ্বরিয়ার নাম আপনি হ্যাঁ, বলেছেন। এখন এইগুলো পরিচিত নাম বলে মুখে চলে এসেছিল, অনেকেই তো জানে এদের বিষয়গুলো। জি। আমি ওনাদের বিষয়গুলো তুলতে চাইনি, খালি উদাহরণ হিসাবে নামগুলো নিয়ে এসেছিলাম, বুঝিয়েছিলাম যে পৃথিবীর বিশ্ব সুন্দরী এরা না, বিশ্ব সুন্দরী ছিল আল্লাহর তৈরি করা হযরত হাওয়া আলাইহিস সালাম। উনি কোনোদিন অশ্লীলতা, বেহায়াপনা এই সৌন্দর্য প্রদর্শন করেননি। সুতরাং আমাদেরও উচিত এগুলো পণ্য হিসাবে ব্যবহার না করা। জি। আরেকটি বিষয় আমরা দেখি সবসময় যে আপনারা যারা ধর্ম প্রচার করেন, ধর্মের কথা বলেন, তাদের মধ্যে এক ধরনের বৈপরীত্য কাজ করে। কখনো কখনো আমরা দেখি আপনি হয়তো একটা কথা বলছেন, আরেকজন দেখা যাচ্ছে সেটির বিরোধিতা করছে। আমি নাম বলবো না। সম্প্রতি আপনি একটি বিষয় বলেছেন যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন তিনি সংবাদ বাহক, সাংবাদিক, এই কথা বলেছেন। কিন্তু এটি নিয়ে আবার আপনার সমালোচনা শুরু হয়ে গেল। এটা সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল আমার কুষ্টিয়াতে। ওরা কুষ্টিয়া জেলায় যত সাংবাদিক আছে বিভিন্ন পত্রিকার, টেলিভিশনের, ওনাদেরকে, যেহেতু আমি ওই সময় সংসদ সদস্য নির্বাচন করছি, এই জন্য আমাকেও দাওয়াত দেয়, আরও যারা আছে 5-6 জন ছিল তাদেরকেও দাওয়াত দেয়। তো আমার কথা বলতে দেয় যে সাংবাদিকদের সম্মান, মর্যাদা এবং দায়িত্ব কি। আমি তখন উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে নাবা শব্দ থেকে এই সংবাদ মানে নাবা, জি। যে সেখান থেকে নবী, আল্লাহর নবীরা আল্লাহর সংবাদগুলো অথেন্টিক যেগুলো ওহির মাধ্যমে পেতেন ওইগুলো প্রচার করতেন। তা আপনারাও যারা সাংবাদিক, আপনাদের উচিত, আপনাদের সম্মান কিন্তু অনেক। আমরা সবাই আপনাদেরকে বলি যে মহান পেশা সাংবাদিকতা, একটা মহান পেশা। এই পেশাকে যদি সত্যিই মহান বানাতে চান, নবীরা, রসুলরা যেভাবে আল্লাহর সংবাদগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিতেন, তারা এক ধরনের সাংবাদিক ছিলেন। তা আপনারাও সাংবাদিক, কিন্তু ওই ওহির সাংবাদিক না। আপনারা বিভিন্ন মানবতার সংবাদগুলো সত্যটা প্রকাশ করবেন, তাহলে নবীদের সাথে কিয়ামতের দিন আপনাদেরও হাসর হবে। তো এখানে আমি আল্লাহর নবীদের কথা বলতে গিয়ে ওহির সংবাদ বুঝিয়েছি, আর আপনাদের ক্ষেত্রে বলতে গিয়ে যারা এই যে সাধারণ সংবাদ কালেক্ট করেন তাদের কথা বুঝিয়েছি যে আপনাদের মর্যাদা কিন্তু অনেক, কলমের অনেক দাম। নুন আল কলামি ওমা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, এই আয়াতের ব্যাখ্যাও করেছিলাম ওই দিন, যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কলম, এই কলম দিয়ে মানুষ যা লেখে, এই লিখিত জিনিসের কসম দিয়েছেন। সুতরাং আপনাদের হাতে সাংবাদিকতা যারা করেন, কলম আছে, যা মনে চায় তাই লিখবেন না। সত্য বিষয়গুলো যদি তুলে আনতে না পারেন, আপনার সাংবাদিকতা করার দরকার নেই। এটা পেশাটা অনেক দামি পেশা। জি। আমি কয়েকজন সাংবাদিকের নামও বলেছিলাম ওই দিন, যে সাংবাদিকতা করতে হলে সাংবাদিক মাহমুদুর রহমানের মতো হবেন, এরপরে সাংবাদিক কনক সরোয়ারের মতো হবেন, সাংবাদিক ইলিয়াসের মতো হবেন। এইরকম নাম বলেছিলাম যে সাংবাদিকতা এরকম নির্ভীকভাবে করেন, আপনার মর্যাদা দুনিয়া আখেরাতে বাড়বে। জি। সেই কথার পরিপ্রেক্ষিতে থেকে আপনাকে বলা হয়েছিল যে এটি একটা খুব জনপ্রিয়, বহুল প্রচলিত একটি বক্তব্য আছে। আপনি সেখানে উল্লেখ করেছিলেন যে আপনার দাদা দীর্ঘ 21 বছর যাবত আওয়ামী লীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আপনার 14 গোষ্ঠী বা বংশের মানুষরা আওয়ামী লীগের সমর্থক ছিলেন। একটা বিপরীত জায়গা আওয়ামী লীগের রাজনীতি, বা আমি যদি জামায়াত ইসলামের রাজনীতি ধরি, বিপরীত জায়গা, সেই বিপরীত জায়গা থেকে আপনি জামায়াত ইসলামীতে আসার কারণ কি? আমার দাদার বাবা, ওনারা, বা দাদার চাচা, আমি তো অত দূর পর্যন্ত ভালো জানি না, ওনাদের সময় ইউনিয়নের মেম্বার ছিল। এরপরে চাচা তো দাদা, আমার দাদার ভাই যেটা, উনি চেয়ারম্যান ছিল 2 বার। এরপরে দাদার শালা, উনি ছিল জামাত ইসলামী থেকে, আব্দুর রশিদ, 1 বার ছিল। এরপরে মানে দাদার বোনের ছেলে, মানে আমার চাচা, জি। উনি ছিল 2 বার আওয়ামী লীগের সময়। তো ওই সময় তারা হয়তো ওই যে জাতীয় পার্টিতে ছিল। পরবর্তীতে আওয়ামী লীগ আসার পরে আমাদের জানেন ওই এলাকায় মাহবুবুল আলম হানিফ, জি।
একচ্ছত্রভাবে এলাকা নিয়ন্ত্রণ করে। মানে জোর করে হলেও তারা সব আওয়ামী লীগের সাথেই মিলেমিশে থাকতো। কিন্তু আমি আর আমার বাবা, মানে বাবা এমনিতেই রাজনৈতিকভাবে অ্যাক্টিভ কোনো দলেই ছিল না। নামাজ কালাম পড়ে জি। গ্রাম্য মানুষ। আমি তো সেই মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু তাও অ্যাক্টিভ না। ওই সমর্থন করতাম আর ওই মাসে মাসে ইয়ানত নিত এই। বেশি প্রোগ্রামেও যেতাম না। জি। আমার লেখাপড়ায় আমার মানে প্রথম রাজনীতি লেখাপড়াটাই। পরবর্তীতে আমি শিবিরের সাথী পর্যন্ত হয়েছিলাম, সদস্য হতে পারিনি। সদস্য হতে গিয়েছিলাম কিন্তু ফেরত এসেছিলাম। কারণ অনেক নিয়ম নীতিতে আর অনেক পড়াশোনা করা লাগে। শিবিরের সদস্য হওয়া খুব কঠিন। যে এরপরে জামাতে আমি সমর্থন করতাম, আমি অ্যাক্টিভ ছিলাম না। তো কোনোদিন আওয়ামী লীগকে সমর্থন করিনি বা ভালোবাসিনি বা ওই দলে যোগও দেয়নি। আমার দাদা, চাচাতো দাদা যেটা, ওনারা যেহেতু আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, আমারে বহুবার বলতো যে মাহবুবুল আলম হানিফের সাথে বা ওনার ভাই যে আতাউর রহমান আতা উপজেলা চেয়ারম্যান ছিল, এদের কাছে যে হাতে হাত দিয়ে ওই দলে যোগ দিয়ে একটা কার্ড বানিয়ে দেয়, তাহলে সারা দেশে আর মাহফিলে, তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে কোনো বাধা দেবে না। কারণ আমার খুব বাধা দিত। আমার তো 100টার প্রায় 90টা মাহফিলে 144 ধারা জারি। আমি যাওয়ার আগে দেখা যাচ্ছে 44 ধারা জারি। এই ঝামেলা যেন সামনে আর পোহাতে না হয়, এই জন্য বারবার তারা এই চেষ্টা করে। না না, আমি আওয়ামী লীগ করবো না, আর আওয়ামী লীগ আমি পছন্দ করি না, কারণ ওদের কাজ কারবার আমার কাছে ভালো লাগে না। তো সেই হিসাবে আমার বাবা সহ যারা চাচাতো দাদা আছে, চাচাতো চাচা আছে, গ্রামবাসী যারা, এরা আমার সবার বিরুদ্ধে ছিল। ওই যে আমি জামাতে জি। ঘেঁষা, এই জেলে গেলাম, 3 বছর জেল খেটে আসলাম তো এই কারণে। আওয়ামী লীগে যদি আমি করতাম বা সাপোর্ট করতাম, ওই সময় যদি ফল দিয়ে আমি ওই দলে যোগ দিতাম, তো জেল খাটা তো দূরের কথা, আমার তো পদে দিয়ে দিত। জি।